আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজিয়া দিন আরাফাতের দিন, হাজল ইয়মুল আরফা। এই আরাফাতের দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। আরাফাতের দিন এবাদতের দিন, আরাফাতের দিন দুয়ার দিন, আরাফাতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবার তো আল্লাহর বান্ডার তো এই বন্দার জরুরিয়াত, বন্দার হাজাত, বন্দার প্রয়োজনীয় পুরা করিলানোর দিন। এই আরাফাতের দিন, এ দিনের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে। তার মধ্যে একদম ফজিলত হইল যে আরাফাতের দিন যারা রোজা রাখব তারা আল্লাহ রব্বুল আলমিন আগেও পরে এক বছরের গুনাহ ক্ষমা করে দিব। আগে এক বছর পরে এক বছর গুনাহ ক্ষমা করে দিব। তো গুনাহ তো দুশলে সগিরা গুনাহ, কবিরা গুনাহ ন, কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা ন। আরাফাতের দিন ঐতিহাসিক দিন, তারিখি দিন। এই দিন ইবার মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম আরাফাতের ময়দানের মধ্যে ঐতিহাসিক খুতবা প্রদান করছিল। যে খুতবার মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম আনেওয়ালা উম্মত মুসলিমাল্লাহ এমন গুরুত্বপূর্ণ বিষয় রাখি গিয়ে, যে বিষয়ের মধ্যে আছে এই রসুল সাল্লাহ সাল্লাম আদল প্রতিষ্ঠার হতা হয়ে, আমানত রক্ষার হতা হয়ে গিয়ে, খেয়ানত নগরার হতা হয়ে গিয়ে, এবং সুদ নির্মূল সুদ ধ্বংসের হতা হয়ে গিয়ে, হারাম ধ্বংসের হতা হয়ে গিয়ে, হারাম ধ্বংসের হতা হয়ে গিয়ে, হালাল প্রতিষ্ঠার হতা হয়ে গিয়ে এই ঐতিহাসিক ভাষণ, ঐতিহাসিক দিনে রসুল সাল্লাহ সাল্লাম দিন আরাফাতের দিন। আরাফাতের দিন ইবার মধ্যে কোরআনের আয়াত নাযিল হইল। কোরআনে পাকের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রব্বুল আলামিন ফরমাতে, এই আরাফাতের দিন তোমার আল্লাহ ইসলাম এ দিন পরিপূর্ণ করে দিয়ে, তোমার ওর নিয়ামত পরিপূর্ণ করে দিয়ে, এবং তোমার দিন ইসলাম লই রাখি রাজি। যদি তোমরা মুসলমানও, তোমরা মোমেনও দলে তোমরা দিনের ক্ষেত্রে আইন রাজি। এই আয়াতিবা আল্লামা সুদ্দি রহমতুল্লাহ আলাই ফরমাতে আরাফাতের দিন নাজলে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ফরমাত ওদের আয়াতিবা নাজলানোর ফরইতে আর হারাম হালালের কোনো বিধান নাজল ন। অতএব বোঝা যাচ্ছে আয়াতিবা এই শেষ আয়াত দিবা রসুল সাল্লাহ সাল্লামের উপরে নাজলে। তো এই আয়াতিবার ব্যাপারে একজন ইহুদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে যাই হদ দেই, ও উমর, তোমার কিতাবের মধ্যে এমন আয়াত আছে যেবা তোমরা প্রতিনিয়ত তেলাওয়াত করো, যদি বা আর কিতাবের মধ্যে নাজল হইতো, আর হাসে নাজল হইতো বলি যেদিন নাজলে দিনই বার আর ঈদ বানাইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আয়াতিবা হন্না ইহুদি হদে আয়াতিবা জিবা আয় তেলাওয়াত গজিয়া আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতিবা ইশরা গজি আয়াতিবা তাহদি। তুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হদিবাতে হদে আয়াতিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরে আরাফাতের দিন, ইয়ৌমে আরাফা এবং জুমার দিন, আরাফাতের দিন জুমার দিন নাজল হই। অতলে বোঝা যাচ্ছে হাদিস ইবার দ্বারা এই আরাফাতের ময়দানের মধ্যে আরাফাতের দিন আয়াতিবা নাজল হই, আবার ওই দিনই বা জুমার দিনও আসে। তাহলে বোঝা যাচ্ছে আরাফাতের দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন হাজি অল্লয়েরে ফেরেস্টলের সাথে ফহর করে, ফেরেস্টলের সাথে হদৌ ফেরেস্টল স আর হাজিয়ল এই আরাফাতের ময়দানের মধ্যে দুলাবালু সুলত খাবার সুয়রের মধ্যে দুলাবালু গিয়ে ইতার আয় আল্লাহর রাজি করি আল্লাহ বলে রে নিজের টিয়া পয়সা খরচ করি রে তো দূর দুনিয়ার কোনা তো আসছে, নিজের হস্ত নিজে মানে কি নিজের শরীরের এই শক্তি খরচ করি আসছে, তারা এমনকি এই আর রাজি করিবাল্লা বলে রে ক্লান্ত অবস্থার মধ্যে গিয়ে এই আল্লাহ পাক এই আজি হলরে চাই বলে ফেরেস্ট হলর হয়ে হদু সবা আর আজি হল আর রাজি করিবাল্লা বলে রে আরাফাতের ময়দানের মধ্যে জমই।
তাহলে ইয়ান্তু আরাফাতর দিন এই আরাফাতর দিনের মধ্যে দুনিয়ার কোনাবকোনাতুন নানা ধরনের মানুষ মুসলমান আয়ের এক জায়গার জমা। তাহলে ইয়ান্তে হতানো বুঝার দিকে আরাফাতর দিন হইলে ঐতিহাসিক দিন। আরাফাতর দিন হইলে সমস্ত মুসলমান লাল হালা ভেদাভেদ নগরী, মানে শিক্ষিত ভেদাভেদ নগরী, গরিব ফকির ভেদাভেদ নগরী, অঞ্চল ভেদাভেদ নগরী, পূর্ব পশ্চিম ভেদাভেদ নগরী, উত্তর দক্ষিণ ভেদাভেদ নগরী, দেশ বিদেশ ভেদাভেদ নগরী, সব মুসলমানরে আজাদ গোলাম ভেদাভেদ নগরী, সব মুসলমানরে ঐক্য গরিবেল্লাই ঐক্যর একখান শিক্ষা আরাফাতর দিনে দেয়, ঐক্যর একখান শিক্ষা আরাফাতর ময়দানে দেয়। এতলাই আরাফাতর দিন অনেক ফজিলতর দিন। এই আরাফাতর দিন আরও একখান প্লাস পয়েন্ট গুণাসল দিকে আরাল্লাই এই আজিয়া বিশ্বের মধ্যপ্রাচ্য সৌদি আরব দৌলাল্লাই আরাফাতর দিন হইলেও কিন্তু এশিয়া মহাদেশ বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এই ইন্ডিয়া এই জাতীয় দেশগুলোলাই আরাফাতর দিন জুমার দিন ফুরিব। জুমার দিন হলে জুমার দিনও ফজিলতলা দিন। এই হাদিসের মধ্যে আসলে জুমার দিনের মধ্যে এমন একখান সময় আছে যে সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে, বান্দার দোয়া ফেরত ন দেয়। তাহলে এই রহিমা গুরুত্বপূর্ণ জুমার দিন। আবার আরাফাতর দিনও সৈয়দুল আয়াম ইয়মুল আরফা, খায়রুল আয়াম ইয়মুল আরফা। আরাফাতর দিনও ফজিলতলা দিন, আবার এই জুমার দিনও ফজিলতলা দিন। সৈয়দুল আয়াম ইয়মুল জুমও আছে আবারও। তো দুনিয়া মিলালে তাহলে ডাবল ফজিলতর দিন হলে আগামী হালিয়া বাংলাদেশি পাকিস্তানি এই এশিয়া মহাদেশের সব মুসলমানরাই এই দিনিবারে কোনো ধরনের মিস করিবার চেষ্টা না করিও। প্রত্যেকে দিনিবারে গুরুত্ব দিয়ে দিনিবার মধ্যে আবাদ করিবার লাই আল্লাহর হাসে দোয়া করিবার বলে চেষ্টা করি।